বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় নাম্বার 1 পাঠ 5 ও 6 ছত্রাক, শৈবাল ও অ্যামিবা নিয়ে আসলে আমরা আলোচনা করব। পাঠ নাম্বার 5 এবং 6 ছত্রাক, শৈবাল ও অ্যামিবা এটা আসলে পড়ার মাধ্যমে আমরা ছত্রাক, শৈবাল ও অ্যামিবা সম্বন্ধে জানতে পারবো এবং ছত্রাক, শৈবাল ও অ্যামিবা এর উপকারিতা ও অপকারিতা সম্বন্ধে জানতে পারবো। প্রথমে ছত্রাক। ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ জীব। আসলে ছত্রাক হচ্ছে একটা অসবুজ জীব। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরভোজী অথবা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহ বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। তাহলে যেগুলো আসলে মৃতজীবী উদ্ভিদ, এরা মৃত জীবদেহ বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। আর পরভোজী যে ছত্রাক, সেগুলো আসলে বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়। আসলে ছত্রাক থেকে আমরা কি পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ পেয়ে থাকি। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা হচ্ছে। এগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। মানুষ, জীবন্ত বস্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এ ছত্রাক। আসলে এতক্ষণ আমরা পড়েছি ছত্রাকের উপকার সম্বন্ধে। ছত্রাক উপকার করে এবং মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য কিন্তু এই ছত্রাক দায়ী। দাদা সুলিসোলম ও মানুষের শ্বাসনালী প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালো পট্টি রোগ, আখের লাল পচা রোগ সৃষ্টি করে। এরা সহজে কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। আসলে ছত্রাকের অনেক প্রকারের উপকার এবং অনেক ক্ষতিও রয়েছে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ। আসলে ছত্রাক সংক্রমণ হলে আমরা সেটা কিভাবে প্রতিরোধ করব। ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদে থাকতে যা করা দরকার তা হলো ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ব্যবহার না করা। মানে ছত্রাকজনিত রোগে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, আমরা সে ব্যক্তির যে ব্যবহৃত জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, মানে যে ব্যক্তি ছত্রাকজনিত রোগে আসলে আক্রান্ত, তার সংস্পর্শে যাওয়া যাবে না। ছত্রাক আক্রান্ত উদ্ভিদের ঔষধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। আসলে ছত্রাকে যদি কোনো উদ্ভিদ আক্রান্ত হয় বা ছত্রাকজনিত রোগে আক্রান্ত হয়, তাহলে ওই উদ্ভিদটি হয় উঠিয়ে ফেলতে হবে, আর নয়তো সে উদ্ভিদ তার ঔষধ ছিটাতে হবে। এবার আমরা পড়ব শৈবাল। সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। আসলে শৈবাল কি মাটি, পানি ও অন্য গাছের উপরে জন্মায়। আসলে শৈবাল এমনই একটা উদ্ভিদ যারা
পানিতেও জন্মাতে পারে। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। তাহলে শৈবাল আসলে আহ, শুধু সবুজ না, এটা লাল ও বাদামিও হতে পারে। স্পাইরো গাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। তাহলে জলাশয়ে যে শৈবাল আসলে পাওয়া যায় তার নাম কি? স্পাইরো গাইরা। শৈবালের উপকারিতা, আসলে শৈবালের অনেক উপকারিতা রয়েছে, আমরা শৈবালের উপকারিতা সম্বন্ধে জানব। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। তাহলে আমরা কি জানলাম যে আইসক্রিম তৈরিতে আসলে শৈবাল ব্যবহৃত হয়, যার নাম অ্যালজিন। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শৈবালের অপকারিতা, এতক্ষণ আমরা শৈবালের উপকারিতা সম্বন্ধে জানলাম, এবার জানবো শৈবালের অপকারিতা সম্বন্ধে। মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। আসলে মানুষ এবং উদ্ভিদের নানা রকম রোগ হতে পারে এ শৈবালের দ্বারা। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের অধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। অ্যামিবা, প্রোটিস্ট প্রোটিস্টা রাজ্যের সদস্য। অ্যামিবা এককোষী জীব। আসলে অ্যামিবা কি? প্রোটিস্টা রাজ্যের একটি জীব এবং অ্যামিবা হচ্ছে একটি এককোষী জীব। এদের দেহ ক্ষুদ্রাকার, মানে অ্যামিবা আসলে খুবই ক্ষুদ্র একটি প্রাণী বা জীব। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া এদের দেখা যায় না। অ্যামিবাকে আসলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। অ্যামিবা আসলে এদের নিজের প্রয়োজনে এরা নিজের আকার পরিবর্তনও করতে পারে। এদের দেহ থেকে আঙ্গুলের মতো অভিক্ষেপকে ক্ষণপথ বলে। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে। তাহলে অ্যামিবা আসলে খাদ্য গ্রহণ ও চলাচল করে কিসের সাহায্যে? অভিক্ষেপের সাহায্যে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকোচন গহ্বর থাকে। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে, একে প্লাজমা বলা হয়। অ্যামিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলায়, পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। তাহলে অ্যামিবা আসলে কোথায় কোথায় জন্মে? অ্যামিবা পানিতে জন্মাতে পারে, স্যাঁতসেঁতে স্থানে স্যাঁতসেঁতে মাটিতে জন্মাতে পারে এবং পুকুরের তলার পচা যে জৈব আবর্জনা থাকে সেখানেও অ্যামিবা জমাতে পারে।